পাহাড়ের দুইটা পাহাড়ের মেরুদণ্ড নিয়ে হেঁটে চলে আস্তে আস্তে পৌঁছে গেলাম মেরুদণ্ডের মাঝখান বরাবর। এখানে এসে থামতে হলো, না থেমে উপায় নাই। এমন ভূস্বর্গ, জানি না কার কেমন প্রেম, কার প্রতি কেমন প্রেম। আমার প্রকৃতির প্রতি অদ্ভুত একটা চুম্বকীয় টান আছে। এমন দৃশ্য সৌন্দর্য কোটি টাকা দিয়ে কেনা যাবে না অবশ্যই, কিন্তু আমি এই দৃশ্য দেখার পর আমার মনের কিছুক্ষণের জন্য যে সুখের অনুভূতিটা জন্ম নিয়েছে, এই সুখের অনুভূতি মনে হচ্ছে কোটি টাকা দিয়ে কিনতে পারবো না। এবং এই মুহূর্তে যে সুখ অনুভূতি লাভ, এটা আমার কাছে মনে হচ্ছে আমার আয়ুকে 3-4 বছর বাড়িয়ে দিচ্ছে। আমার মতে হচ্ছে জীবনের চূড়ান্ত উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে সুখ প্রাপ্তি। আপনি যাই করেন, টাকা ইনকাম করেন, যাই করেন, সেটা হচ্ছে সুখ প্রাপ্তির জন্য। আর আমার সুখ প্রাপ্তি হচ্ছে বনহরিণের মতো এক পাহাড় থেকে আরেক পাহাড়ে দাবিয়ে বেড়ানোর মধ্যে আমার সুখ প্রাপ্তি। আর পথে প্রান্তরে মানুষের সহজ সরল জীবন দর্শন দেখে আমার আনন্দ প্রাপ্তি হয়। আর এরকম নির্বাক সৌন্দর্যের অধিকারী প্রকৃতি দেখে আমি ভীষণ আনন্দ লাভ করি। এর জন্য আমি চেষ্টা করি যখনই হাতে তিল পরিমাণ সময় পাই, ঘুরি এই পাহাড় থেকে ওই পাহাড়ে। আসলে অনেকে বলে ঘোরার জন্য টাকা লাগে, অবশ্যই টাকা লাগে, কিন্তু আমি মনে করি সৌন্দর্য দেখার জন্য নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে যেতে হয় না। ওই যে রবীন্দ্রনাথের একটা কবিতা আছে না, যেখানে বলা আছে, মর্মটা হচ্ছে এরকমই, আমার ঘরের পাশটাকে আমরা মনের অন্তরে দৃষ্টি দিয়ে না দেখে খালি অপরের দেশের জন্য আমাদের মন কাঁদে। কিন্তু আমার কাছে মনে হয় আমাদের এই ছোট্ট দেশের মধ্যে যে সৌন্দর্য আছে, এটাকে যদি আপনি অন্তর দিয়ে দর্শন করতে পারেন, আমাদের দেশের সৌন্দর্যের অভাব নেই। এই যে দেখুন আমার চারপাশে কেমন রাস্তা চলে গেছে, এদিকে গাছ, আর এদিকে কত মেরুদণ্ড বিয়ে সাপের মতো করে ছোটো ছোটো রাস্তা উঠে গেছে না, এগুলো সব পাহাড়। আমরা এখন আছি অন্তত 400 মটল থেকে 400 ফুট উপরে। এই যে আমার থেকে নিচ থেকে আরও নিচে চলে গেছে। আর দেখতে পাচ্ছেন পাহাড়ের ঠিক মেরুদণ্ডের উপরে সর্পের মতো সর্পিকাল আকার রাস্তা চলে গেছে, মেঠো পথ। এগুলো দিয়ে হেঁটে হেঁটে আমি এক অদ্ভুত সুখ এবং আনন্দ লাভ করি। আর সেটার জন্য আমি ঘুরে বেড়াই এক পাহাড় থেকে অন্য পাহাড় হয়ে।